লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই অশুভ শক্তি যেন আর ফিরে না আসে তার জন্য সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। সোহেল সামির রিপোর্ট। ২০০৬ সালের ২৮ অক্টোবর এদিন বায়তুল মোকাররম এলাকায় হাসিনার নির্দেশে রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। দিনটির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই আলোচনা সভা শুরুতে সেদিনের স্মৃতিচারণ করেন নিহতের স্বজনরা। আহত জামাত নেতারা সেই আক্রমণের কথা তুলে ধরেন। তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল সে শুধু বলেছিল, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন, আমার মুখে আপনারা আঘাত করবেন না। তখন বলেছিল, কেন তোমার মুখে কি হয়েছে? বলছি, এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি। নানা ইস্যুতে ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে বিভক্তি ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে পারে বলে আশঙ্কার কথা জানান বক্তারা। জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেদিন সংঘর্ষ বন্ধে বেগম জিয়ার আপ্রাণ চেষ্টা থাকার পরও প্রশাসন কথা শোনেনি। সব শুনে তিনি সাথে সাথে যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে, র্যাব কোনো কথা শুনছে এবং বিডিআর তখন মুভ করে, বিডিআর একটা দায়িত্ব পালন করে, তখন রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে। যারা বলছেন আগেই ভালো ছিলাম তাদেরকে গোয়েবলসি ও বুদ্ধিজীবী উল্লেখ করেন বিএনপির এই নেতা। এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? এ সময় ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রুখে দিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে বলে জানান ডাকসুর ভিপি। ২৮ অক্টোবরে খুনি হাসিনা এবং তার দোসর ১৪ জনের জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।